নিমন্ত্রণ করছে, খাওয়াবে দুটো। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে ও বিবি, ওরে আমার আবু বকর সাহাবী, কোনো চিন্তা করো না, আজকে তোমার বিবি রান্না করে খাওয়াবে, আমি আগামীকাল তোমার বাড়ি দাওয়াত কবুল করে নিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাও। আবু বকর সিদ্দিক হুজুর বাড়ি গেলেন, বিবিকে ডেকে বলে, প্রাণীর বিবি গো, আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছে আগামীকাল আমাদের বাড়ি আসবে। কি আনন্দ কি আনন্দ, বিশ্বনবী আমার বাড়ি আসবে, কোনো চিন্তা নাই। হঠাৎ বিবি ডেকে বললেন, হঠাৎ শুনিয়ে বললেন, ও আমার স্বামী গো, রাসূলকে কি খাওয়াবো? তো আপনি দেরি করবেন না, এই বালিশের তলায় কিছু পয়সা আছে, মদিনার বাজারে চলে যান, একটা মাছ কিনে আনেন, আমি ভুনা করে রাসূলকে খাইয়ে দেব। ও ভাইরা রে, আবু বকর সিদ্দিক হুজুর বাজারে গেলেন, একটা মাছ খরিদ করে নিয়ে এলেন, বিবির হাতে তুলে দিলেন, বিবি রে সুন্দর করে রান্না করো, দিনের নবী খাবে, আমাদের জামাই বাবু খাবে, বাবা রান্না বান্না শুরু করে দেবেন। আবু বকর সিদ্দিক কি করে, হুজুর আমার পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল আসবেন, একটা ডাক দেবেন, আবু বকর সিদ্দিক দরজাখানা খুলে দেবে। জামাই শ্বশুর কারে বলে? জামাই আসবে, শ্বশুর দাঁড়িয়ে রয়েছে, রাসূলকে আলিঙ্গন করে বুকের সঙ্গে মিলিয়ে চৌকিতে বসাবে। আর আমাদের জামাই মানে কাল, আমাদের জামাই মানে কাল, আলিমাল চাবে। জি যাক, ওসব আছে হবে না ইনশাল্লাহ। আমি তো সব তো ইউটিউবে আপনারা শোনেন, মাশাআল্লাহ। এ জামাই আলাদা, বিশ্বনবী জামাই। জোরে বলুন, চিল্লে বলুন, কপাল কজনার, কপাল কজনার, বিশ্বনবী জামাই। জি, আল্লাহর নবী আসবেন, দরজার কাছে আবু বকর সিদ্দিক হুজুর আমার দাঁড়িয়ে আছেন, যেহেতু আলিঙ্গন করে ভিতরে নেবেন। এবার আবু বকর সিদ্দিকের বিবি আপনার মাছগুলো দাকা দাকা করে এইবার তেলের কড়াইতে দিয়েছে, বাবা এইবার রান্না আপনার ঝোল করবে, সুন্দর করে ভুনা করবে। আব্বাজান কি বলবো, হঠাৎ আল্লাহর কি শান, ওই দাকা মাছগুলো সব আপনার জোড়া লেগে এই তেলের কড়াই ঘুরি ঘুরি কিন্তু বেড়াচ্ছে। দেখেছে ভাই, বিশ্বনবী দিন আসবেন, কিন্তু মাছটা আপনার জীবিত ঘুরছে, কারণটা কি? আমার দয়ার নবী আবু বকর সিদ্দিকের বাড়ি হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া আবু বকর। আবু বকর সিদ্দিক জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর হাজির, আল্লাহ নবীকে পাতা করে নিয়ে চৌকিতে বসালেন। আমার নবী পাক বললেন, ও আমার আবু বকর বাবা, আমি ব্যস্ত মানুষ, তুমি দেরি করো না, যা রান্না করেছো জলদি করে আমার কাছে আনো। এইবার আবু বকর সিদ্দিক হুজুর আমার রান্না করে গেলেন, যাওয়ার পরে তাকে তাকে বিবি চুপ করে বসে আছে, কারণটা কি, ব্যাপারটা কি? আল্লাহ নবীর সাহাবীটাকে বলে, বিবি রে তুমি কি এখনো মাছ ঝোল করে ভুনা করনি? আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী গো, আমি কি করে ভুনা করবো, ঝোল করবো? আপনি একটু তাকিয়ে দেখেন, ও স্বামী আমার, আমি মাছটা দাকা দাকা করে যখন তেলের কড়াইতে দিয়েছি, আপনি তাকিয়ে দেখেন ওই মাছটা গোল হয়ে, ওই মাছটা আপনার দাকা গুলো জোড়া লেগে তেলের কড়াই ঘুরি ঘুরি কিন্তু বেড়াচ্ছে। অবাক, কি জীবিত মাছ, কে কাটা হয়েছে, দাকা করা হয়েছে, সেই মাছ তেলের কড়াই ঘুরছে। ঠিক আছে, আল্লাহর নবীকে বলা হলো, আমার দিনের নবীটাকে বলছে, ও আমার আবু বকর, ওই মাছটা আমার কাছে নিয়ে এসো। বাবা মাছটা যখন নিয়ে আসা হলো, আল্লাহ নবী মাছকে প্রশ্ন করলেন, ও মাছ তুমি কথা বলো। সারা পৃথিবী যত জীব জন্তু আছে আমার নবীর সঙ্গে কথা বলতেন বাবা, গাছ কথা বলতেন বাবা, আপনার চাঁদ কথা বলেছে, সূর্য কথা বলেছে, তারা কথা বলেছে, আমার নবীকে বলা হয় বিশ্ব নবী। ও মাছ, আমি নবী খাবো, তুমি জ্বলছো না কেন? ও ভাইরা রে, মাছের জবান বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার শাশুড়ি আম্মা জান যত জাল দিক না কেন, আমি মাছ জ্বলবো না। কেন, কারণ কি? নবী গো, আপনার সাহাবী প্রতি নদীর ধারে দাঁড়িয়ে আপনার নামে দরুদ তেলাওয়াত করে,
আমি মাস প্রত্যেক দিন এই দরুদ শুনি। আই নবী গো, আজকে একটা জিল আমাকে ধরে ফেলেছে, মদিনার বাজার তুলেছে হুজুর, আপনার শ্বশুর আব্বা আজকে আমাকে কিনে এনে আজকে ডাকা করে জাল দিচ্ছে। আমি নবী গো, কিন্তু আমি আজকে জ্বলবো না, আমি জীবিত ঘুরতে লেগেছি। আমার বিশ্ব নবী ডেকে বলেছিল, আবু বকর মনেকে দিও, এই মাছ জ্বালাতে পারবে না, যাও নদীতে ছেড়ে দিয়েছো, কারণ এই মাছ আমার দরুদ শোনা মাছ। তাহলে মাছ যদি না জ্বলে, আজকে সেই নামের নবীর নামে আমরা দরুদ পড়লে আমরা জাহান্নামে জ্বলবো না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তা আজকের আমি বলবো সেই নবী পাকের বিভিন্ন নামে মাদ্রাসা। আজকের আমি শুধু তাবারুকান স্বরূপ আপনাদের কাছে একটু বলছি যে ভাই আমার 1000 টাকা আমার হাতে তুলে দিয়েছেন, একটু খুশি হয়ে প্রাণ খুলে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু জোরে দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু প্রাণ খুলে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। জি, আমি বেশি চাবো না, 10টা টাকা করে, 10 টাকা, 10 টাকা আমার নবীর প্রেমে, 10 টাকা করে আপনাদের কাছে আমি দাবি করছি মাদ্রাসায়। যেহেতু দাতা সম্মেলনে আমি এসেছিলাম, অনেক চাইলে আপনারা আমার হাতে দিয়েছিলেন, আজকের 10টা করে টাকা আপনাদের কাছে দাবি করছি, যদি থাকে কাছে। কেন দুবার আপনার দিয়েছে, জি, যদি থাকে আপনারা আমার হাতে 10 টাকা করে দেন, দেন, আপনার জীবনে ক্ষতি হবে না। আমি কথা দিচ্ছি, আপনার জীবনে ভাতের কষ্ট আল্লাহ দেবে না। আমি কথা দিচ্ছি, আল্লাহ আপনার বেদি ব্যারাম দেবে না। জোরে চিল্লে বলুন মারহাবা। জোরে বলতে পারলেন না মারহাবা? আর জোরে বলা গেল না মারহাবা? জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই চিল্লে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। দেন 10টা করে টাকা আমার হাতে দেন, আমি বেশি চাচ্ছি না, 10টা করে দেন। আসুন দেন, 10টা করে দেন। ধরেন খোকা ভাই চা খাবে, ধরে আমার ভাই এক্ষুনি দেন, কোনো চিন্তা নেই। আমার ভাই 50 টাকা, এই দেখেন আমার ভাই 20 টাকা দেন, 10টা করে দেন, 10 টাকা। আজকে ধরেন খাবার না, কালকে নিয়ে যাবে, জি, 10টা করে দেন। কবুল করো, কবুল করো মনের কামনা, খানায় খাবা না, দেখায় মরণ দিও না। কবুল করো, কবুল করো মনের বাসনা, নবীর মজার না দেখা মৃত্যু দিও না। একবার জোরে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আসেন আমার ভাই, ছোট্ট বাচ্চা দেখেন, আল্লাহ, এ দেখেন আমার ভাই, দেখেন আল্লাহ রে, তোমার নবীর বিবির নামে মাদ্রাসা। আজকের অনেকেরা দান করেছে মাবুদ গো, আমি শেষবেলা একটু হাত পেতেছি। তোমার পাগল বান্দারা, নবীর প্রেমের পাগল, জীবনে নবীর দেখিনি, নবীর দাওয়াত করে আনতে পারিনি, সেই নবীর মহব্বতে আজকে 10 টাকা 20 টাকা আমার হাতে তুলে দিচ্ছে। আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে এক জান্নাতের টিকিট দিই। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আল্লাহ আপনাদের দানে বরকত দিন, আপনাদের মালে বরকত দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ছোট্ট ভাই, এই দেখেন অনেক পয়সা দিয়েছে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আমার ভাই দেখেন, আমার ভাই 50 টাকা দিয়েছেন। আছে ভাই, কাছে আছে না, খাবার খেয়ে ফেলিস সব, জি, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করেন। যাক, অনেক দিয়েছেন আপনারা। আজকের আমি তাবারুকের শরীর চেয়েছি, আপনারা কিছু দিয়েছেন, যেহেতু আমি বাড়াবো না, যেহেতু আমার স্নেহের মুফতি সাহেব বললেন যে অল্প সময়ের মধ্যে আমরা শেষ করব, যেহেতু কালকে সারা রাত জাগ দেব আপনাদের, দিন এবং রাতে। জোহর বাদে জলসা শুরু হবে কালকে, জোহর বাদে জলসা শুরু হবে কালকে, জি। আপনারা সবাই দলবদ্ধ আসবেন, এমনকি আপনার ভাইকে জানাবেন, পাশে কোনো ভাই যদি না জানে আপনি জানাবেন। মাশাআল্লাহ, আমার মুজাদ্দিদের আওলাদ কালকে জোহর বাদে তিনি শুরু করবেন, জি। এজন্য প্রত্যেকে বলছি, আপনারা প্রত্যেকে আগামীকাল আসবেন, প্রত্যেক আসবেন কালকে ইনশাআল্লাহ, যেহেতু কালকে শেষ দিন। মাশাআল্লাহ, আপনারা প্রত্যেকে আসবেন এখানে, আল্লাহ কবুল করেন। জোরে চিল্লে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। যাক, আমি বিদায় নিলাম। আমার
আমার ভাইজান তিনি আপনাদের কাছে এসে আখেরি মোনাজাত দেবেন সময়ের দিকে লক্ষ্য করে। আর মাত্র 10টা মিনিট সময় আছে, 1টা বাজতে। জি, তিনি এসে মোনাজাতটা দেবেন। হুজুর আসছেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের কামনা বাসনা পূর্ণ করুক। জোরে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। সবাই জোরে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। এটা জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আমার বসিরহাট আল্লামা হুজুর কিবলার আওলাদ, আমার বসিরহাট আল্লামা হুজুর কিবলার আওলাদ। হ্যাঁ, আমাদের ভাইজান হুজুর কিবলা, আমাদের ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। এই খাদিমদার ভাইরা অত আওয়াজ করো না, তোমরা সব রেডি করো, একেবারে রেডি করে ফেলো। হুজুর আমি বসি, দোয়া করে শেষ করতে হবে। যারা যেখানে আছেন একেবারে বসে যান। আমাদের খাদিমদার ভাই তারা সব রেডি করেই ফেলেছেন। হুজুর বলছিলেন যে আমি আজকে আর জলসা করব না, আমরা আপনি জাস্ট একটু দোয়া করবেন। দোয়াটার জন্য আমরা